শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। তো এখানে চলছে মৌসুমি কিচেন দিদি ভাইয়ের ভিডিও। তো এই দেখ, আর সকালে উঠে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, অথচ কারেন্ট নেই। আর এখন বাজে হচ্ছে 6:45। এই সবে মাত্র কারেন্ট আসলো, সেই কারণে কাজকর্ম হয়নি। তো কোনো রকম মানে যেটুকু করার সেটুকু করেছি। তারপরে ছেলেকে নিয়ে একদম বসে গেছি পড়াতে। তো ছেলে এখন পড়ছে, তো ছেলে 7টার সময় যাবে আর কি পড়তে। আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে, আমার যেটা কাজ। তো এখন হচ্ছে রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, এখনো চা খাওয়া হয়নি, চা করে নিয়ে এসেছি। ছেলে আর ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া হয়নি। তো আমি এখন চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো। আজকে কি রান্না হবে দেখা যাক, কি রান্না হবে দেখা যাক। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কিন্তু সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই দেখো, এখানে কিন্তু আমি মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছি। তো আগের দিন এনেছিল মাছের মাথা, সেটাই ফ্রিজে রাখা ছিল। তো বার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আর কি এটা ভেজে নিচ্ছি। আর এই দেখো, মাছের মাথাটা দিয়ে কি রান্না হবে জানো? অসময়ে আমাদের বাড়িতে রান্না হবে বাঁধাকপি। তো জানি না, এখন তো গরম পড়ে গেছে, খেতে কেমন লাগবে। আর এখানে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, আর একটু বড় বড় করে চিকেন হবে, চিকেনেরও আলুটা কেটে নিয়েছি। আজকে তোমাদের সাথে তেমনভাবে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, কিন্তু আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি, একটা মাছের মাথা ছিল ফ্রিজে রাখা, তো সেটা দিয়ে দুটো আর কি রেসিপি। তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি, মানে ভাজা ভাজা টাইপের। আর এই দেখো, এখানে হয়েছে মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপি অসময়ে। আর ভাত তো হয়ে গেছে। আর এখানটায় হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তো চিকেন রান্না হবে আজকে, 3টে লোক 3 রকমের রান্না। তো আমার পছন্দ মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে যে ভাজা, ওটা। তোমাদের দাদাভাইয়ের পছন্দ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর আমার ছেলের পছন্দ চিকেন। তো এখন হচ্ছে চিকেন রান্না হবে। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারই ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো, চিকেন নিয়ে এসে একদম ধুয়ে দিয়েছে। আর এটা তো তোমাদের দাদাভাইয়ের এই কাজ। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই দেখো, মশলা টশলা দিয়ে ক্যাপসিকাম দিয়ে আমি কিন্তু এখন ভালো করে কষাচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেব এক এক করে। তো চিকেন দিয়ে কিন্তু ভালো করে কষাবো। আর আজকে একটু কষা কষা ঝোল ঝোল, মানে হালকা ঝোল ঝোল থাকবে, ওরকমটাই আর কি করব। আর একদম যেটা কষা হয়, মানে শুকনো শুকনো, সেটা কিন্তু তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না খেতে। তো ওই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তো ওরকমই বানাবো। আর আলুগুলোও দিয়ে দিলাম যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখেছো কত বাসন জমে গেছে, এই বাসনগুলোই এখন আমি ধুয়ে তুলে নেব। তো এদিকে দেখো, চিকেন দিয়ে আলু দিয়ে ভালো করে কষানো কমপ্লিট। এবারে কিন্তু অল্প করে মানে জল দিয়ে দেব। তো মোটামুটি আলু টালু সব কিছু সিদ্ধ হয়ে এসছে। ওই যে বললাম একটু ঝোল ঝোল করবো, সেই কারণে আর কি জল দিতে হবে। তো এই দেখো, মানে কষানো তো কমপ্লিট, এবারে হচ্ছে জলটা আর কি দিয়ে দেব। আর এদিকে দেখো, আমার সমস্ত বাসন টাসন একদম ধুয়ে উপর করে দিয়েছি। তো এগুলাও এখন তুলে রেখে দেব। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কি করছে, এগুলো দেখে বুঝতে পারছো, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে মাছগুলো রয়েছে, ওই মাছগুলোর খাবার। তো এই দেখো, ছোট ছোট করে কেটে নিয়ে এসছে আর দিচ্ছে। আর মাছগুলো দেখেছো কিরকম মারামারি করছে, কে ও মনে করছে আমি আগে খাবো, এ মনে করছে আমি আগে খাবো, মানে কে কতটা বেশি খাবে সেই নিয়ে ওরা এখন নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দিয়েছে। আর দেখেছো, মাছগুলো দৌড়ে দৌড়ে এসে খাবারগুলো দিলে আর কি খেয়ে নিচ্ছে। তোমাদের তো বলাই হয়নি ওগুলো কি খাবার দিচ্ছি। তো ওগুলো হচ্ছে চিকেনের হাট। আমাদের সপ্তাহে 2 দিন চিকেন হয়, আর ওই 2 দিন ওইগুলো নিয়ে এসে মাছগুলোকে আর কি ছোট ছোট করে খাওয়ানো হয়। এই দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি। আজকে রান্না হয়েছে ভাত, মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা,
তার সাথে আছে হচ্ছে চিকেনের লাল লাল করে ঝোল, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে ছেলেকে রেখে চলে আসলো। তুমি সাদা জামা পরে আসলো কেন? তো মানে ছেলেকে স্কুলে রেখে আর কি চলে আসলো। আর আমার ছেলের একটাই বাহানা, প্রত্যেক দিন স্কুল যাব না। তো যখন ওকে জোর করে স্নান করিয়ে আর কি খাওয়ানো হবে, ড্রেস পরানো হবে, তখন কিন্তু ঠিক আর কি স্কুলে চলে যাবে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আজকেও যাব না করে কান্নাকাটি করলো। বই গুছানো ছিল, সব ছুঁড়ে টুড়ে ফেলে রেখে তারপরে আবার ও নিজে গুছিয়ে নিয়ে আর কি গেল। তোমার এখন কি কাজ? ফোনে একটু কাজ আছে, করে নিতে যাচ্ছে। হ্যাঁ, আজকে চাবি আছে তোমার কাছে। তো ও আজকে তাড়াতাড়ি দোকানে যাবে, তার আগে আমার হচ্ছে এখন ভিডিও দেখছি আমার কবিতা দিদি ভাই খুব সুন্দর আবৃত্তি করে, খুব ভালো লাগে ভিডিওটা। তো শুনতে খুব ভালো লাগে, তো চালানো থাকে আর কি। যাই হোক, তো চলো ও দোকানে যাক, তারপর আবার পরে কি করছি না করছি। আর ভিডিও করতে হবে, দেখি এখন। ও ঠিক আছে তাহলে। সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি, একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে। তো আজকে সন্ধ্যায় কি টিফিন আছে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। তো এই দেখো কৌটো থেকে দেখেছো কত বড় একটা, এটা কি বলতো, এটা হচ্ছে মিষ্টি, নোড়া মিষ্টি। আর এটা আমাদেরকে পাঠিয়েছে আমার বড় পিসিমা। তো এই মিষ্টিটার সাথে কি দিয়ে খাবো বলো তো? এই মিষ্টির সাথে করে নিয়েছি লুচি। তো এখন হচ্ছে সন্ধ্যার টিফিন করব লুচি আর মিষ্টি। আর মিষ্টিটা কি কেউ একা একবারে খেতে পারবে? এই মিষ্টিটার দাম কত বলো তো? 200 টাকা দাম মিষ্টিটার। আর এত মিষ্টি, মানে একটা সেরাটা গাঢ়, মানে এইটুকুই দুজনা খেতে পারছি না, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, চলো এখন টিফিনটা সেরে নিই। শুভরাত্রি। চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আমি আর বাবু তো খেয়েছি চিকেন আর ভাত, আর তোমাদের দাদাভাই ভাত খাবে না, সেই কারণে ওর জন্য রেখেছি 2 রকমের ফল, ফুটি আর তরমুজ, আর তার সাথে রয়েছে কলার বড়া। তো এটাই হচ্ছে তোমাদের দাদাভাই রাতে ডিনার করবে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজছে দেখো 10:10। আমি বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, তো এবার খেতে বসবো। আর আমার জন্য রেখে দিয়েছে ডিনার, তোমার তো দেখলে ফল রাখা আছে। রাত্রে ফলটা খাবো, লুচি আর খাবো না। আর এই দেখো ঘুমাচ্ছে ছেলে আর তোমাদের দিদি ভাই। আর কালকে সকালে কোথাও যাওয়ার ইচ্ছা আছে ঠাকুরের নামে, যদি যাই অবশ্যই শেয়ার করবো। জয়দলকে যাবা? তুমি ঘুমাচ্ছ নাকি? আমি কালকে 2 জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। কেন 2 জায়গা বলে? কোন জায়গা? শ্বশুর মাসের শরীরটা খারাপ, আবার ওইদিকে আবার দিদা শাশুড়ি ওনারও শরীর খারাপ। আমি কালকে যাবো, আমি কাঁদতে পারছি না একা একা, কিন্তু আমার দেখা যাক, যাবে কি যাবে না সেটা পরে ব্যাপার। তো আমি ডিনারটা করে নিই বন্ধুরা। ভিডিওটা বেশি বড় করলাম না, আর ভিডিও বেশি বড় হয়নি যদিও। সবাই জানাই গুড নাইট। আর আমাদের ওয়েদারটা এখন সুন্দর আছে, মানে মেঘলে মেঘলে ওয়েদার, তো ওই জন্য মানে গরম নেই। ফ্যানটা বন্ধ করা আছে, কিন্তু অতটা কিছু অসুবিধা হচ্ছে না। আর ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা অল ফ্রেন্ড।